আজকে আমরা আলোচনা করব হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে। হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে কি আলোচনা করব না, হরিভক্তি বিলাস গ্রন্থে বর্ণনা করা হয়েছেন যদি কেউ ভাগবত কথায় বিঘ্ন সৃষ্টি করে তাহলে তার পরিবারে কি কি সমস্যা হবে। একই কথা বলা হয়েছে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে তার কথা বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব, যদি কেউ ভাগবত কথায় বিঘ্ন ঘটায় তাহলে তার পরিবারে কি কি সমস্যা হবে সেটা আমরা দশম স্কন্ধে এই কথা বর্ণনা করা হয়েছে। ভাগবতমের দশম স্কন্ধ শেষের দিকে ভগবান এই কথা বলছেন। কেন এই কথা বলছেন? তো চলুন আমরা দশম স্কন্ধের একটি শ্লোক পড়ি। ইথুম পরস্য নিধর্ম রক্ষিতম নীলাতায়নস্তম দুরপিরন্তি নাশিম নাশান্তি বৈষ্ণব প্রাপ্তম যে কথম ধন আয়ুষ্য যশম ধর্ম সন্তানস্য নশ্যতি শৃণুম হরন্তস্য কথায় পাপম প্রাণেশম ওশিরম দেবম দেবস্য মূলস্থ বিনাশতি। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে আরো বলা হয়েছেন, পাঠ্যমান বৈষ্ণব শাস্ত্র যে সকল নরাধম শ্রবণ করে না, হে মুনি শ্রেষ্ঠ, তাহারা সর্বদার জন্য নরকবাসী হয় এবং যম তাদেরই প্রভু। যাহারা বৈষ্ণবী কথা শ্রবণের সুযোগ পাইয়াও তাহা শ্রবণ করে না বা তাহাতে আনন্দিত হয় না, তাহাদের ধন আয়ু যশ ধর্ম ও সন্তান ধ্বংস হয়। হে নারদ, যে ব্যক্তি শ্রীহরির পাপ প্রাণেশী কথা শ্রবণ হইতে বিরত থাকেন শীঘ্রই সে সমূলে বিনাশ প্রাপ্ত হয়। তো এই কথাটা আমার কথা না, এটা সনাতন গোস্বামী তিনি তার হরিভক্তি বিলাস গ্রন্থে বর্ণনা করেছেন। এই একই কথা বলা হয়েছে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে তাহলে তার এই কি আয়ু যশ ধন ধর্ম সন্তান সব নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখতে পারি যে আসলে বৈষ্ণব শাস্ত্রে এই গ্রন্থে যা বলছেন সেগুলো তো সত্যি কথা না, সেখানে তো কখনো কি নেই, দুই নাম্বারই কথা নেই। কেন? যেহেতু বৈষ্ণব শাস্ত্র হচ্ছেন বৈষ্ণবদের দ্বারা কি বৈষ্ণবদের মুখনিসৃত বাণী, তাই আমাদের মনে রাখতে হবে যে বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণব গ্রন্থ কখনো আমাদের অশ্রদ্ধা প্রদান করা উচিত না। কিন্তু আমরা দেখতে পারি এই কলিযুগের মানুষ ভাগবত কথা যদি বলা হয় সেখানে ভাগবত কথা কেউ শুনতে আসে না, এই জন্য তাদের ধন বৃদ্ধি হয় না। আমরা সকলে ধন চাই, আয়ু চাই, যশ চাই, কিন্তু যখন আপনি ভাগবত কথা বলবেন, ভাগবত কথা শুনবেন সাধুদের মুখে, তখন আপনার ধন আয়ু যশ ধর্ম সন্তান সন্ততি সব পরিপূর্ণ থাকবে। আমরা দেখতে পারি অনেক যারা গৃহ ভক্ত আছে, বিশেষ করে যারা গৃহস্থ জীবনে আছে, তাদের অবস্থা কি? তারা ভাগবত কথা নিষ্ঠার সহিত তারা শ্রবণ করে না।
তাই আমরা দেখতে পারি যে তাদের সন্তান, ধন, আয়ু, যশ, ধর্ম সবকিছু কি হচ্ছেন, উল্টা পাল্টা হচ্ছেন। কে না চায় যশ? সবাই চায় যশ। আমার যশ মান প্রতিষ্ঠা সবাই হবে, কিন্তু আপনি ভাগবত কথা শুনতে চাবেন না, সে কি করে হয়? ভাগবত কথা শুনলে আপনার যশ মান সবকিছু পরিপূর্ণতা প্রাপ্ত হবে। তার এক্সাম্পল কে? আমাদের ইসকনের প্রতিষ্ঠা আচার্য। তার যশ সারা পৃথিবীতে 14 ভুবনে তার যশ গাচ্ছে, কিন্তু আমরা দেখতে পারি ভাগবত কথা শুনতে চাই না। ধন, কার ধন না চাই? সকলের চাই, কিন্তু ধন আপনি লাভ করবেন কি করে? ধনের পত্নীর মহিমা শুনতে হবে। ধনের পত্নী কে? কৃষ্ণ। তার মহিমা শুনতে হবে। একই তো প্রসঙ্গ আসতেছে না? আপনি ধন লাভ করতে চাবেন, তা আপনার ভাগবত কথা শুনতে হবে। আমরা দেখতে পারি যে ইসকনের প্রতিষ্ঠা আচার্য শিলা প্রভুপাদ মাত্র 40 রুপি নিয়ে গেছিলেন। কোথায়? ভারত থেকে 40 রুপি নিয়েছেন আমেরিকায়। সে 40 রুপি আজ পর্যন্ত শেষ হচ্ছে না। 40 রুপি 1 টাকাও খরচ হয়নি প্রভুপাদের। অর্থাৎ ভাগবত তার ধন এনে দিয়েছেন, তার ঐশ্বর্যের অভাব হয়নি। ওরা তো গেল। আয়ু, আয়ু কি হচ্ছেন? আয়ু অপরন্ত আয়ু পেয়েছেন। আমরা যে আয়ু পেয়েছি সেটাকে তো আমরা অপব্যবহার করছি না? এখানে যে কথা বলছেন যে যদি কেউ ভাগবত কথার সুযোগ পায়, যদি সে ভাগবত কথা না শোনে, যদি কেউ ভাগবত কথার অবহেলা করে, সে তো নরকে যাবেই যাবে। দ্বিতীয়ত তার পরিবারে যত সমস্যা আছে সব আরো বেড়ে যাবে। এই জন্য শিলা প্রভুপাদ আমাদের প্রত্যেকটা মানুষকে ভাগবত কথা বলতে হবে, শুনতে হবে। ভাগবত কথা প্রত্যেকদিন পড়ে পড়ে শুনতে হবে। তাহলে আপনার ঐশ্বর্য বৃদ্ধি হবে, ধন বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে, যশ বৃদ্ধি হবে, সবকিছু আপনি পাবেন। ঐশ্বর্য সম্পূর্ণ আপনি প্রাপ্ত হতে পারেন যদি আপনি ভাগবত কথা শ্রবণ করেন প্রত্যেক দিন। এটা আমার কথা না, ভগবান সনাতন গোস্বামী সে কথাই বলছেন আজকে তার হরিভক্তি বিলাস গ্রন্থে। ব্রহ্মা এবং নারদ সংবাদে এই কথা বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাকে ভগবানের ভক্ত, নারদকে ভগবানের ভক্ত, দুজনে ভগবানের মহান ভক্ত। তাহলে বোঝা গেল যে আমাদের ঐশ্বর্য প্রাপ্ত হতে গেলে আমাদের ভাগবত কথা শুনতে হবে। তো এই জন্য আপনাদের সকলে ভাগবত কথা শুনবেন, প্রত্যেকদিন ভাগবত কথা পড়বেন। দেখবেন আপনার ঐশ্বর্য কোথা থেকে আসবে আপনি টের পাবেন না। কারণ ভাগবতমে কার নীলা বর্ণনা করেছেন? লক্ষ্মী দেবীর স্বামীর কথা বর্ণনা করা হয়েছে, যে ঐশ্বর্য কথা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ।